গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত জয়পুর গ্রামের এক প্রাচীন শিল্প ঐতিহ্য আজ বিলুপ্তির মুখে। এই গ্রামের মালাকার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ইংরেজ আমল থেকেই তৈরি করে আসছেন বিখ্যাত টুপি, যা একসময় ব্রিটিশদের মাথায় শোভা পেত, কিন্তু আজ সেই শিল্পই হারাতে বসেছে সময়ের স্রোতে। আপনাদের আবারও জানিয়ে রাখি, থেকেই তাদের টুপি তৈরি করছেন জয়পুর গ্রামের এই মালাকার পরিবারের সদস্যরা, আর বংশ পরম্পরাকে ধরে রাখতে এখনো পর্যন্ত সেই কাজ করে যাচ্ছেন। এই বর্তমান সময়ে দাঁড়িয়ে দুর্মূল্যের বাজারে ঠিক সময় মতো দাম পাচ্ছেন না কিন্তু এই সমস্ত শিল্পীরা, যারা সোলার কাজ করে। আমরা বাঙালি যারা পুজো আর্চা করি, তার মেন যে উপকরণ, সেই উপকরণ কিন্তু এই জয়পুরের জয়চণ্ডীতলার এই মালাকার পরিবারের সদস্যরা তাদের বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। আমরা বিস্তারিত জানব এখন তাদের ঠিক কী পরিস্থিতি রয়েছে। এই কাজ করছি মানে আমি, আমার বাবা, তার বাবা করে আছি। এবার আমার দাদু করতেন ব্রিটিশের টুপি, সোলার টুপি করতো, মানে ব্রিটিশ আমলে সোলার, ব্রিটিশ আমলে সোলার টুপি করতো। এবার সেই সোলার টুপি করার পর বাবা আমাদের এরকম সোলার টোপর, চাঁদমালা এসব করতো। এবার তারপর থেকে আমরা করছি, আমি করে আসছি। আচ্ছা, কী কী তৈরি হয় এখানে? এবার টোপর, চাঁদমালা, আর ওই রাস ফুল আসছে, রাসের ফুল এসব তৈরি হয়। রাসের ফুল এসব তৈরি হয়। এই যে বর্তমান সময়ে মূল্যবৃদ্ধির বাজারে সঠিক দাম কি পাচ্ছেন? না না না, আমরা সঠিক দাম পাই না। এবার আমরা যে এখান থেকে ধরুন দোকানে দোকানে পাইকারি দেবো, তারা বেশি করে পাচ্ছে, কিন্তু এখন এই কম্পিটিশান মার্কেট তো। এবার ধরুন আমি এক দামে দিয়ে এলাম, আবার অন্যজন এসে তার এক দামে দিয়ে আসবে। ওই জন্যে আমাদের ব্যবসা খুব মারতে হচ্ছে, নিজেদের মধ্যে কোনো একাত্তা নেই। আচ্ছা, হ্যাঁ, এবার অন্য যারা দিয়েছে তাদের হয়তো জায়গা জমি অনেক কিছু আছে। এবার আমাদের পৈতৃক ভিটেটুকু ছাড়া কোনো জমি ফমি কিছু নেই। এবার এর মধ্যেই আমাদের সব কিছু। আচ্ছা, এবার তার মধ্যে মানে সংসার চালিয়ে এর মধ্যেই খাওয়া। এবার আমাদেরকে সস্তা দামে দিলে আমরা ঠিক করে দিতে পারি। মানে সঠিক দাম পাচ্ছেন না? সঠিক দাম একদম পাই না। কি কি তৈরি হয় এখানে মোটামুটি? মোটামুটি টোপর, চাঁদমালা, বিয়ের টোপর। আচ্ছা, বিয়ের টোপর, বড় বড় ঠাকুরের চাঁদমালা, আর রাসের সময় রাস ফুল এইসব তৈরি। সারা বছরই কাজ থাকে? সারা বছরে মোটামুটি টুকটাক কাজ থাকে। আমার বয়স বর্তমান 60 বছর। আমি প্রায় 10 বছর থেকে এই কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, এখন এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই কাজের চাহিদা কতটা? বর্তমান সময়ে চাহিদা আছে, তার কারণ হচ্ছে এই কাজের চাহিদা সেরকম ছিল না, এই কাজের লাভও সেরকম ছিল না। মানে সংসার চালাতে মানুষ হিমশিম খেয়ে যেত। আমার বাবা মানে চিরকালই এই কাজ করেছেন, কিন্তু বাবার পরে আমরা দুরকম কাজ করি, এই কাজও করি, আবার আমি দর্জি কাজও করি। এবার দুটো করি, তার কারণ হচ্ছে এই কাজে আমাদের পেট ভরে না, মানে বাংলায় বলতে গেলে পেট ভরে না। আচ্ছা, তার জন্য আমরা দর্জি কাজ করি। এবার আমার ছেলে মেয়ে যারা, ওরা এই কাজ শেখেই না। আমরা তবু শিখেছিলাম, ওরা শেখেই না। মানে ধরতে পারেন আমি মারা গেলে আমার বাড়ি থেকে এই কাজ উঠে যাবে, মানে হারিয়ে যেতে বসবে এই কাজ? একদম হারিয়ে যাবে, আর কেউ করবে না। কি কি তৈরি করেন? আমরা এই চাঁদমালা, ফুলমালা যে দেখছেন, ঠাকুরের হাতে চাঁদমালা, বিয়ের টোপর, এইগুলো তৈরি করি। আচ্ছা, মানে বছর সারা বছরই কাজ থাকে? হ্যাঁ, সারা বছরই কাজ। শোলা কোথা থেকে নিয়ে আসে? শোলা আমাদের পাশের গ্রামে মাঠে হয়, আচ্ছা, চাষিরা তুলে নিয়ে এসে আমাদের বিক্রি করে। এই মূল্যবৃদ্ধির বাজারে সঠিক দাম পাচ্ছেন না এই সমস্ত শিল্পীরা, সেক্ষেত্রে অনিশ্চয়তায় ভুগছে এই শিল্প। জয়পুর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, ABSK নিউজ।